আজ প্রকাশিত হলো নবম পে স্কেল বেতন কাঠামো সর্বোচ্চ ৯০% বেতন বৃদ্ধি জানালেন অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ দেশের প্রশাসনিক ইতিহাসে যুক্ত হলো আরো একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। বহুল প্রতীক্ষিত ও আলোচিত নবম পে স্কেল বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে প্রকাশের মাধ্যমে সরকার এক যুগান্তকারী সিদ্ধান্তের বাস্তব রূপ দিল। সর্বোচ্চ ৯০% পর্যন্ত বেতন বৃদ্ধির এই ঘোষণা দেশের সরকারি চাকরিজীবী সমাজে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন, আবেগ, প্রত্যাশা ও আশার নতুন দিগন্ত। দীর্ঘদিনের দাবি, আন্দোলন, আলোচনা ও প্রতীক্ষার পর অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত কাঠামো প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়, যা একদিকে যেমন সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি এনে দেবে, অন্যদিকে রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যবস্থার ভিতকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে সচিবালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি অফিসে নবম পে স্কেল প্রকাশের খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। অনেক জায়গায় কর্মচারীদের মধ্যে দেখা যায় স্বস্তির নিঃশ্বাস। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে নবম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে কেবল বেতন বৃদ্ধির বিষয়টি নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, বাজার পরিস্থিতি, সামাজিক ভারসাম্য এবং ভবিষ্যৎ আর্থিক সক্ষমতা সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে। এই কাঠামোর মাধ্যমে সরকার একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নিতে চেয়েছে, যেখানে একদিকে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। এই কারণে ধাপে ধাপে বেতন কাঠামোর পুনর্গঠন করা হয়েছে এবং গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে বাস্তবতার আলোকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন বেতন কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের উপর। ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দীর্ঘদিনের আর্থিক বৈষম্য কিছুটা হলেও কমে আসে। একই সঙ্গে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটি সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, যাতে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকে এবং দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক কাঠামো তৈরি হয়। নবম পে স্কেল শুধু মূল বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত করা হয়েছে ভাতা কাঠামো পুনর্বিন্যাস, বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উচ্চ ভাতা, শিক্ষা সহায়তা, বিশেষ দায়িত্ব ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধার ক্ষেত্রেও নতুন করে কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের সামগ্রিক আয় কাঠামো আরও বাস্তবসম্মত হবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই পে স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সামাজিক ও অর্থনৈতিক বার্তা। রাষ্ট্র এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সরকারি কর্মচারীরা কেবল কর্মী নন, বরং রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। তাদের জীবনমান উন্নয়ন মানেই প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জনগণের প্রতি রাষ্ট্রীয় সেবার গুণগত পরিবর্তন। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার মূলত একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের পথে হাঁটছে, যা ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও মানবিক করে তুলবে। নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার জানিয়েছে এটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে, যাতে বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় থাকে ও রাষ্ট্রীয় কোষাগারের উপর চাপ সৃষ্টি না করে। কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই কৌশলগত বাস্তবায়ন প্রক্রিয়া রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা রক্ষা করবে এবং একই সঙ্গে কর্মচারীদের প্রত্যাশাও পূরণ করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই ঘোষণার পর বিভিন্ন কর্মচারী সংগঠন, শিক্ষা সংগঠন, স্বাস্থ্যকর্মী সংগঠন, প্রশাসনিক ক্যাডার, পুলিশ বাহিনী ও অন্যান্য পেশাজীবী মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকে একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নবম পে স্কেল একটি কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত বটে। তো দর্শক, সব মিলিয়ে আজ প্রকাশিত নবম পে স্কেল কাঠামো শুধু একটি নীতিগত ঘোষণা নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় দর্শনের প্রতিফলন। এটি দেখিয়ে দেয় যে সরকার প্রশাসনিক কাঠামোকে কেবল নিয়ম
কানুনের মধ্যে নয়, মানবিক দৃষ্টিভঙ্গির কাঠামোও পরিচালনা করতে চায়। সর্বোচ্চ ৯০% বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত লাখো সরকারি কর্মচারীর জীবনে আশার আলো তৈরি করবে। তো দর্শক, এটি এখন দেশের লাখো সরকারি কর্মচারীদের চোখ একটাই প্রশ্নের দিকে, এই নবম পে স্কেল কবে পুরোপুরি কার্যকর হবে, কিভাবে বাস্তবায়ন হবে এবং বাস্তবে তাদের জীবনে কি পরিবর্তন আসবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ জানাবো সবার আগে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।